এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 19শে নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। এসআইআর মামলা সেখানে জাতীয় নির্বাচন কমিশনের এবার হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টে। 2002-এর ভিত্তিতে কেন হচ্ছে এসআইআর? 2025-এর তথ্যের ভিত্তিতে এসআইআর করা হোক। কলকাতা হাইকোর্টে শুনানিতে সওয়াল মামলাকারীর আইনজীবী। 2002-তে শেষবার এসআইআর এর সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না। এবারের এসআইআর 2025-এর ভোটার লিস্টকে ভিত্তি করেই হচ্ছে, জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দিকে দিকে বিএলওরা হুমকির মুখে পড়ছেন, তাদের নিরাপত্তা দেওয়া হোক। শুনানিতে সওয়াল মামলাকারীর আইনজীবী। সরকার জানে কিভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়, আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই, এমনই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এসআইআর মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। আগামী 19শে নভেম্বরের মধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।